99% ইউটিউবার এই ভুলের কারণে ইউটিউবে সফল হতে পারে না বা ইউটিউবে গ্রো করতে পারে না। দেখুন আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব থেকে ইনকাম করব এই উদ্দেশ্যে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করে থাকি। তারপরে সেই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করি। তো ভিডিও আপলোড করার পর যখন থেকে আমাদের ভিডিওতে ভিউজ আসে না বা ভিউজ আনতে পারি না, তখন আমরা মনে করে থাকি যে ইউটিউবে হয়তো আমরা সফল হতে পারবো না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবো না। এই কারণে দেখা যায় তারা ইউটিউবে ভিডিও দেয় না বা ভিডিও আপলোড করে না। এরকম ভাবে প্রায় 99% ক্রিয়েটর রয়েছে ইউটিউবে সফল হতে পারে না বা প্রথম ধাপে ইউটিউব থেকে ছিটকে যায়। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। যদি এই সকল ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না। দেখুন যারা বর্তমান সময়ে ইউটিউবে সফল হয়ে গেছে বা সফলতা পেয়ে গেছে, তারা কিন্তু এই 4টি বিষয় মেইনটেইন করার মাধ্যমেই কিন্তু ইউটিউবে সফলতা পেয়েছে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এরকম চিন্তা ভাবনা করছেন যে আমি ইউটিউবে সফল হতে পারবো না বা আমার ভিডিওতে ভিউজ আসছে না, বা আবার অনেক ক্রিয়েটর রয়েছে অলরেডি ইউটিউব ছেড়ে দিতে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন যে কোন ভুলের কারণে আপনি ইউটিউবে সফল হতে পারছেন না এবং কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রো করবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আনবেন। দেখুন ইউটিউবে একটা নতুন চ্যানেল খোলার পর আমরা প্রথম যে ভুলটা করে ফেলি আমাদের চ্যানেলের ভিতরে, সেটা হচ্ছে নিশ সিলেক্ট করতে পারি না। আর এই নিশের মাধ্যমেই কিন্তু ইউটিউবে মানুষ সফল হয়ে থাকে বা ইউটিউবের মাধ্যমে গ্রো করে থাকে। দেখুন যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা ক্যাটাগরি ঠিকই সেট করে কিন্তু নিশ সেট করতে পারে না। যখন যে ধরনের ভিডিও তাদের সামনে আসে তখন সেই ধরনের ভিডিও তাদের চ্যানেলের ভিতরে আপলোড করে ফেলে। এই যে চ্যানেল খোলার পরে যে প্রথম যে ভুলটা আপনি করে ফেললেন, এই ভুলটা করার কারণেই কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউব ছেড়ে দিচ্ছে বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারছে না। এজন্যই বলবো যদি আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে চান, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে চান, তাহলে চ্যানেল খোলার আগে নিশ সিলেক্ট করতে হবে। মানে আপনি কোন নিশে কন্টেন্ট তৈরি করবেন, কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন, এটা চ্যানেল খোলার আগে সেট করতে হবে। তারপরে যে সেই বিষয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে কন্টেন্ট আপলোড করতে হবে। এজন্যই বলছে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনি দেখেন যারা ইউটিউবে সফল হয়ে গেছে তারা কিন্তু একই নিশে কন্টেন্ট তৈরি করে। যেমন ধরেন আপনি একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেল যদি বিভিন্ন ধরনের গেমিং ভিডিও আপলোড করেন, এই ক্ষেত্রে কিন্তু শুরুতে আপনার চ্যানেল গ্রো করাতে পারবেন না বা আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। এজন্য অবশ্যই যেকোনো একটা নিশে গেমিং ভিডিও তৈরি করতে হবে। যেমন দেখুন বর্তমান সময়ে যারা ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করে থাকে, তারা দেখেন প্রতিনিয়ত ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করছে, পাবজি রিলেটেড ভিডিও কিন্তু তৈরি করছে না। আবার যারা পাবজি রিলেটেড ভিডিও তৈরি করছে তারা কিন্তু প্রতিনিয়ত পাবজি রিলেটেড ভিডিও তৈরি করছে। এরকম ভাবে যে যে নিশে কন্টেন্ট তৈরি করছে সে কিন্তু সেই নিশেই প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে। যেমন বর্তমান সময়ে আমার চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছি। এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ইউটিউব টিপসের ভিডিও দেওয়া হয়। আবার যেমন একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে প্রতিনিয়ত স্মার্টফোন রিভিউ ভিডিও তৈরি করা হয়। দেখেন এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু এরকম ভাবে স্মার্টফোন রিভিউ ভিডিও তৈরি করছে। এরকম ভাবে বর্তমান সময়ে আপনাকে যেকোনো একটা নিশ সিলেক্ট করতে হবে। যদি নিশ সিলেক্ট করতে না পারেন আপনি কখনো ইউটিউবে গ্রো করতে পারবেন না বা ইউটিউবে সফল হতে পারবেন না। দ্বিতীয় নম্বর যে ভুলটা করার কারণে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে সফল হতে পারে না, সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন। দেখুন আমরা প্রথম একটা চ্যানেল খোলার পর সেই চ্যানেলে প্রথম কয়েকদিন ঠিকই ভালো পরিমাণ ভিডিও দিই, একদিনে 2টা 3টা ভিডিও দিয়ে দিই। তারপর দেখা যায় কয়েকদিন পরে যে আমাদের চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড করি না বা ভিডিও দিই না। এটাই হচ্ছে ইউটিউবে সফলতা পাওয়ার সবথেকে বড় বাধা। দেখুন যারা বর্তমান সময়ে ইউটিউবে সফল হয়ে গেছে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন করছে। এমনকি তারা প্রথম থেকে কিন্তু ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন করার কারণেই কিন্তু ইউটিউবে সফলতা পেয়েছে। এখন দেখা যাচ্ছে আপনি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলে প্রথম দিকে চ্যানেল খোলার পর দেখা যায় প্রতিদিন একটা করে ভিডিও দিয়েছেন, 10 দিন 15 দিন 20 দিন পর যে আর কোনো ভিডিও দিচ্ছেন না বা আর কোনো ভিডিও আপলোড করছেন না। এই যে ভিডিও আপলোড করছেন না, এই ভিডিও আপলোড না করাটাই হচ্ছে ইউটিউবের সবথেকে বড় বাধা বা ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যদি একটা চ্যানেল ক্রিয়েট করে থাকেন অবশ্যই সেই চ্যানেলে রেগুলারিটি মেইনটেইন করে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন দেখা যাচ্ছে বর্তমান সময়ে আপনি যে নিজে কন্টেন্ট তৈরি করছেন ওই নিশে আপনি প্রতিদিন ভিডিও দিতে পারছেন না। এই ক্ষেত্রে আপনি প্রতি 2 দিন পর পর ভিডিও দেন, 3 দিন পর পর দেন বা 4 দিন পর পর ভিডিও দেন। যেমন বর্তমান সময়ে যারা নিউজ টাইপের ভিডিও তৈরি করে থাকে তারা প্রতিদিন 3টা 4টা 5টা 6টা 10টা এরকম কিন্তু ভিডিও আপলোড করে থাকে। যারা টেক ভিডিও দিয়ে থাকে তারা দেখা যায় একদিন পর পর ভিডিও আপলোড করে। যারা বর্তমান সময় গেমিং ভিডিও তৈরি করে থাকে তারা কিন্তু প্রতিনিয়ত এরকম ভাবে ভিডিও আপলোড করে থাকে। যারা দেখা যায় বর্তমান সময় শর্ট ফিল্ম বা নাটক তৈরি করে থাকে তারা দেখা যায় 1 সপ্তাহ 15 দিন পর পর তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকে। এইরকম ভাবে আপনার নিশের উপর সিলেক্ট করে কিন্তু আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। এমনও ক্রিয়েটর রয়েছে একটা ভিডিও তৈরি করতে তাদের 4 দিন 5 দিন 6 দিন লেগে যায়। তারা প্রতি 6 দিন পর পর কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে। এইরকম ভাবে আপনাদের কিন্তু রেগুলারিটি মেইনটেইন করতে হবে। এই ক্ষেত্রে 100% আপনি সেই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন বা সেই সকল চ্যানেলের মাধ্যমে সফল হতে পারবেন। তারপরে 3 নম্বর যে ভুলটা করার কারণে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যায়। পরবর্তীতে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার পরে কিন্তু তারা সেই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারে না। সেটা হচ্ছে ভিডিও শেয়ার করা এবং নিজের ফোনের মাধ্যমে নিজের ভিডিও দেখা। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন ক্রিয়েটর রয়েছে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই ভুলটা করে থাকে। যখন দেখা যায় তাদের ভিডিওতে ভিউজ আসে না তখন তারা হাজার হাজার মানুষের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেয়। নিজের ফোনের মাধ্যমে নিজের ভিডিওগুলো বারবার প্লে করে দেখে। তো এই 2টা ভুল যদি বর্তমান সময়ে আপনাদের চ্যানেলের ভিতর করে ফেলেন তাহলে কখনোই কিন্তু আপনাদের সেই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না বা সেই সকল চ্যানেলের মাধ্যমে ভিউজ আনতে পারবেন না। এজন্য বলবো যারা নতুন ক্রিয়েটর রয়েছে
এই দুটি ভুল কখনোই আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করা যাবে না। তারপরে ৪ নম্বর যে ভুলটা করার কারণে ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে সফল হতে পারে না সেটা হচ্ছে কনটেন্টের কারণে। দেখুন বর্তমান সময়ে আপনি যে কনটেন্ট আপনার চ্যানেলের ভিতরে আপলোড করছেন, ওই সকল কনটেন্টগুলো অরিজিনাল কনটেন্ট না হওয়ার কারণে ওই সকল ভিডিওগুলো ইউটিউব বুস্ট করে না বা নতুন মানুষের কাছে ইমপ্রেশন দেয় না। দেখুন ইউটিউবে একটা চ্যানেল খুলে অন্যের ভিডিও আপলোড করে দিলে সেখান থেকে কিন্তু ভিউজ আসে না, সেই সকল চ্যানেলের মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় না। এজন্য বলব যারা নতুন ক্রিয়েটর রয়েছে, ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর এই ভুলটা করছেন সেটা হচ্ছে অন্যের কনটেন্ট আপলোড করে দিচ্ছেন, যেমন তেমন কনটেন্ট আপলোড করে ফেলছেন বা লো কোয়ালিটি একটা কনটেন্ট তাদের চ্যানেলের ভিতরে আপলোড করে ফেলছেন। এরকম ভাবে যেমন তেমন কনটেন্ট আপলোড করে বা অন্যের কনটেন্ট আপলোড করে কখনোই কিন্তু সফল হওয়া যায় না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করা যায় না। এজন্য অবশ্যই আপনাকে অরিজিনাল কনটেন্ট আপলোড করতে হবে, নিজের কনটেন্ট আপলোড করতে হবে, নিজস্ব ভয়েসের মাধ্যমে চ্যানেল ক্রিয়েট করতে হবে, নিজস্ব ফেজের মাধ্যমে ভিডিও তৈরি করতে হবে। এরকম ভাবে যখন আপনি অরিজিনাল কনটেন্ট আপনার চ্যানেলের ভিতরে আপলোড করতে পারবেন, তখনই আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন বা আস্তে ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। তাছাড়া বর্তমান সময়ে অন্যের ২-৪-৫টা কনটেন্ট আপলোড করে দিলেন, সেখান থেকে কিন্তু টাকা চলে আসবে না। এজন্য অবশ্যই আপনাকে অরিজিনাল কনটেন্ট আপলোড করতে হবে, নিজের কনটেন্ট আপলোড করতে হবে। তারপরে সেই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ধরনের ভুল করার কারণে ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর বা 99% ক্রিয়েটর ইউটিউবে সফল হতে পারছে না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারছে না। তো এই সকল বিষয়গুলো মেইনটেইন করে ইউটিউবে কনটেন্ট তৈরি করেন এবং রেগুলারিটি মেইনটেইন করেন। আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন বা সেই সকল চ্যানেলের মাধ্যমে সফল হতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কি ধরনের ভুল করার কারণে ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে গ্রো করতে পারছে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।